আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নরমালি ইফতারের পরে যেটা হয় যে নামাজ পড়ে একটু যে ফ্রি টাইমটা থাকে মানে 10টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা থাকে সেই টাইমটাতে মনে হয় যে একটু কিছু বানায় খাই। সো আমার কালকে হুট করে মনে হলো যে আমি একটু কাস্টার্ড বানাবো। সো বাসায় হুট করে যেহেতু মনে পড়েছে, সো বাসায় আসলে ওরকম খুব বেশি ফ্রুটস ছিল না, শুধুমাত্র আপেল আর এখন যেহেতু তরমুজের সিজন, সো তরমুজটাই ছিল। তো আমি আপেল অ্যান্ড তরমুজগুলো হচ্ছে কি কুচি কুচি করে কেটে নিলাম। আর আমার আসলে কিছু কাস্টার্ড ক্রিমি টাইপের কিছু খাইতে ইচ্ছা করতেছিল। সো আমি কাস্টার্ডটা ওইভাবে বানাবো যাতে একদম বেশি থকথকে টাইপের হয়। জানি না আমার হুট করে কেন এরকম খাইতে ইচ্ছা করতেছিল। সো এখানে আমি হচ্ছে গিয়ে দুধটা গরম করে নিলাম। সো দুধের সাথে আসলে আমার একটু সাপে নেউলে একটা সম্পর্ক আছে। আমি যখনই দুধ জালটা দিই, ধরেন আমি দুধটা মাত্র চুলায় দিয়ে হচ্ছে অন্যদিকে যদি মনোযোগ দিই, দুধটা উতরায় ঠাস করে পড়ে যাবে। আর এটা নিয়ে আমি কত বকা খাইছি সব সময় যে আমি মনে থাকে না এগুলো নিয়ে। সো দুধটা গরম করে নিয়ে অল্প একটু দুধ আমি হচ্ছে গিয়ে একটু একটা কাপে ঢেলে নিলাম। তো ওখানে হচ্ছে গিয়ে একটু কাস্টার্ড পাউডারটা মিক্স করব। তো আমি এখানে চামচে করে হচ্ছে কাস্টার্ড পাউডারটা এখানে মিক্স করতেছি। যেহেতু আমি বললাম যে আমার একটু ক্রিমি টাইপের কাস্টার্ড খাইতে ইচ্ছা করতেছিল, সো আমি একটু কাস্টার্ড পাউডারটা একটু বেশি দিছি যাতে একদম কনসিস্টেন্সিটা অনেক বেশি বেশি হয়। সো এখানে দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আবারও আমি দুধটা হচ্ছে গিয়ে আমি হাফ লিটার দুধের মধ্যে দিছি। হাফ লিটার দুধ আমি জাস্ট 1 কাপ করে ফেলছি, কারণ আমি তো বললামই যে আমার খুব থকথকে টাইপের কাস্টার্ড খাইতে ইচ্ছা করতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে যেটা গুলে রাখছিলাম কাস্টার্ড পাউডারের সাথে, ওটা হচ্ছে গিয়ে এখানে মিক্স করে দিলাম। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে চিনি দিলাম। আর চিনিটা ইদানিং কেন জানি আমার মনে হয় টেস্ট বারটা চেঞ্জ হচ্ছে। আমি আগে মিষ্টি টাইপের জিনিস খুবই কম খাইতাম, এখনও কম খাই, বাট এখন যাই খাই না কেন একটু মিষ্টি বেশি দিয়ে খেতে পছন্দ করতেছি। সো এই যে এখানে চিনি দিয়ে দিলাম, ভালোই চিনি দিছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এটা জাস্ট নাড়াচ্ছে। সো নাড়ানোর পরে আমি আমার মন মতো যতক্ষণ না পর্যন্ত মনে হলো যে না এরকম থকথকে না হলে আমি খাবো না, সো আমি জাস্ট হচ্ছে গিয়ে জাল দিচ্ছিলামই যে একটু যাতে থকথকে হয়। সো লাস্টে যখন মনে হয়েছে যে না এটা এখন পারফেক্ট, তারপর আমি একটু ফ্রিজে রেখে দিলাম একটু যাতে সেট হয়ে যায়। তো ফ্রিজে থাকার পরে যে দেখেন এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আমি বানাইছি যে একটু ক্রিমের মধ্যে যাতে ফ্রুটসগুলো থাকে। তো আমি একটা গ্লাসের মধ্যে একটু তরমুজ নিয়ে নিলাম। আসলে কাস্টার্ড তো অনেক ভ্যারাইটিস ফ্রুটস থাকলে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। সো যেহেতু বলছি যে হুট করে আসলে বানানো হয়েছে, সো আমার আসলে এত বেশি ফ্রুটস ছিল না, শুধু তরমুজ আর আপেলই ছিল। তো আমি এখানে গ্লাসে করে করে একটা একটা লেয়ার দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে একটু তরমুজ দিলাম, একটু কাস্টার্ডের ওই ক্রিমি কাস্টার্ডগুলো দিলাম, দেন হচ্ছে গিয়ে আপেল দিলাম, দেন হচ্ছে আবার ক্রিমি ওই কাস্টার্ডগুলো দিলাম, লাস্টে হচ্ছে গিয়ে উপরে দিয়ে এক সাইডে হচ্ছে তরমুজ দিলাম অ্যান্ড দেন হচ্ছে আপেল দিলাম। সো এইভাবে আসলে খেলাম। খেতে খুব বেশি খারাপ লাগে নাই, ফ্রুটস কম ছিল দেখে। বেসিক্যালি ওই ক্রিমি কাস্টার্ড যেইটা বানানো হয়েছে ওইটার সাথে যে কোনো টাইপের ফ্রুটস যদি আপনি শুধু আপেলও দিতেন ওইটা খেতেও ভালো লাগতো, আমার যেটা মনে হয়। তো এই যে দেখেন এভাবে খাচ্ছিলাম। সো টু বি অনেস্ট অনেক ভালো লাগছে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।